আমাদের দেশে কিছু মৌলবী সাহেব আছে, এটি দোয়াই করে কবে বন্যা হবে, তুফান হবে, ফাউন্ডেশন আছে, টাকা তুলো, খাও দেও, এটা এক ধান্দা। শায়েখ আহমদুল্লাহ সাহেব মানেই হচ্ছে স্পন্সর, বুঝছেননি? বুস্ট বুস্ট। শায়েখ আহমদুল্লাহ সাহেবকে নিয়ে বাজে মন্তব্য করবেন, আপনি সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করতে পারবেন। হ্যাঁ, সত্য কথা বলতেছি, একটাও বানানো কথা না। দেখেন নাই গত কয়েকদিন পূর্বে এই যে গিয়াসউদ্দিন আল খবিসি নামে একজন ব্যক্তি শায়েখ আহমদুল্লাহ সাহেবকে নিয়ে চ্যালেঞ্জ ম্যালেঞ্জ আরও কত ধরনের কথাবার্তা, আর সুন্নাহ ফাউন্ডেশনের কোনো হিসাব পাচ্ছি না, এগুলো বলে বলে মাইকে বুলিয়া উড়িয়েছে না কেন? কারণ হচ্ছে শায়েখ আহমদুল্লাহ সাহেবের নামটা উচ্চারণ করলেই অনলাইনে ভাইরাল হওয়া যায়, বুঝেননি? এই জন্য গিয়াসউদ্দিন আল খবিসি শায়েখ আহমদুল্লাহ সাহেবকে নিয়ে গত কয়েকদিন পূর্বে গেউ গেউ করেছিল। সম্প্রতি সময়ে এই গিয়াসউদ্দিন আল খবিসির মতাদর্শেরই একজন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব। অবশ্যই এই ব্যক্তির ভালো দিকগুলোকে অবশ্যই আমরা প্রশংসা করি, কোনোদিনও আমরা নিন্দা জানাই না, কিন্তু এই ব্যক্তি যখনই মাজার থেকে উচ্ছিষ্ট পান করে এসে ঢুকুর মারে না, তখন আর সেগুলো আমরা বরদাস্ত করতে পারি না, আর বরদাস্ত করাটাও সচেতন এবং সৎ ব্যক্তিদের কাজ না। হ্যাঁ, তো সম্প্রতি সময়ে এই ডক্টর এনায়েতুল্লাহ আল গাবগাসি নামে ব্যক্তিটা আসুন্নাহ ফাউন্ডেশন নিয়ে এবং শায়েখ আহমদুল্লাহ সাহেবকে নিয়ে বাজে মন্তব্য করেছে। তাই আজকে এই কথাগুলো বলতেছি। আসলে এই গাবগাসি মূলত যেই কথাগুলো বলতে চেয়েছিল সেই কথাগুলো বলতে পারে নাই। কি, এই গাবগাসি টাইপের যত ব্যক্তিরা আছে তারা সবসময় এই দোয়া করে, মানুষ মরে না কেন আর চল্লিশা খাইতে পারে না কেন? মানুষ মরলেই তো মুর্দা খাউন আর চল্লিশা খাউন খাওয়া যায়, মাজার তো আছেই। মানে কথাগুলো এরকম বলতে চাইছিল, কিন্তু এগুলো বলতে গিয়ে বুঝছেননি, নিজেকে স্পন্সর করার জন্য, ভাইরাল করার জন্য, সোশ্যাল মিডিয়াতে আলোচনার পাত্র বনার জন্য সম্প্রতি সময়ে শায়েখ আহমদুল্লাহ সাহেব বা আসুন্নাহ ফাউন্ডেশন নিয়ে এই ধরনের ঘেউ ঘেউ করেছে, বুঝছেননি? কি মাজার পূজারীরা রাগ করতে আসো নাকি? হ্যাঁ, বাস্তবতা এটাই, মিলায় দেখো। এই যে ডক্টর এনায়েতুল্লাহ গাবগাসি সম্প্রতি সময় যে কথাগুলো বলেছে, এগুলো মূলত নিজেকে স্পন্সর করার জন্যই বলেছে। মাজার পূজারীরা শায়েখ আহমদুল্লাহ সাহেবকে নিয়ে কথা বলতে আসছে, কত বড় আস্পর্ধা একটু চিন্তা করেন। আজও পর্যন্ত শায়েখ আহমদুল্লাহ সাহেব কোথাও গিয়ে বলে নাই দেন, অথচ এই সমস্ত মাজার পূজারীদের মূলনীতি হচ্ছে কি জানেননি? আনিস নদিস, আনিস নদিস, নিয়ে আসবি লেকিন দিবি না। এই সমস্ত মাজার পূজারীদেরকে আজও পর্যন্ত দেখেছেন কোথাও কোনো ধরনের ত্রাণ বা কোনো ধরনের সাহায্য সহযোগিতা দিতে বা করতে দেখেছেন? কোনোদিনও দেখবেন না। অথচ দেখেন শায়েখ আহমদুল্লাহ সাহেব সেই সূচনা থেকে নিয়ে আজ অবধি যেই সাহায্য সহযোগিতা এদেশের মানুষের জন্য করেছে, সরকার করতে পারে নাই। হ্যাঁ, মধ্যবর্তী সরকার বলেন আর এমনি সরকারই বলেন, কেউ করতে পারে না যতটা সাহায্য সহযোগিতা এবং বাংলাদেশকে যতটা এগিয়ে নিয়ে গিয়েছে এই আসুন্নাহ ফাউন্ডেশন, শায়েখ আহমদুল্লাহ সাহেব, তা কেউ করতে পারে নাই। আলেম, নন আলেম, পুরুষ, মহিলা, কত মানুষদেরকে যে কর্মক্ষেত্র দিয়েছে, কর্মস্থানের ব্যবস্থাপনা করে দিয়েছে, এটা আপনি একটু যদি নিরপেক্ষভাবে ভাবেন তাহলে মনে করবেন যে ওয়ান পিস একজনই আছেন বাংলাদেশে যিনি জনকল্যাণমূলক কাজ করেছে, সমাজ সেবকমূলক কাজ করেছে, দেশের সেবকমূলক কাজ করেছে, সে হচ্ছে শায়েখ আহমদুল্লাহ। কি মাজার পূজারীরা রাগ করলা?